ওয়েলকাম টু কুয়াকাটা। আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশের সমুদ্রকন্যা কুয়াকাটার সৌন্দর্য নিয়ে, যেখানে একই জায়গায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা সহ বিভিন্ন পর্যটন স্পট দেখা যাবে। আমাদের ভিডিওতে পাবেন কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট, ভ্রমণের টিপস এবং বাইক রাইডে খুলনা থেকে কুয়াকাটা যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। তাই দেরি না করে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর উপভোগ করুন এই অপূর্ব সমুদ্র ভ্রমণ। সমুদ্রের সৌন্দর্য নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ সমুদ্র বলতেই অপ্রাকৃতিক সৌন্দর্য। এত সুন্দর জায়গায় যাব এটা ভেবেই খুব ভালো লাগতেছে। সো আমাদের জার্নি শুরু হচ্ছে এখান থেকে। এখন বাজে রাত 4টা 12 মিনিট। আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে মেন রোডে চলে আসছি এবং দেখেন রাস্তায় কিন্তু একটা কুকুর ছাড়া আপাতত কিছুই নাই। সো আমরা এখন আমাদের রাইড শুরু করতেছি এখান থেকে। আমরা অলরেডি রাইড শুরু করতে করতে চলে আসছি আমাদের খুলনা খানজান আলী যে সেতু রয়েছে, মানে প্রচলিত কথা যেটা খুলনা রূপসা সেতু, আমরা কিন্তু সেখানে অলরেডি চলে আসছি। দেখেন রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা, আশেপাশে কিছুই নাই। আর বর্তমানে যদি আপনি বলেন যে সিকিউরিটির যে বিষয়টা, আসলে আমরা এই পর্যন্ত আসলাম কিন্তু আসলে খুলনা শহরে কোথাও কোনো প্রকার পুলিশ বা কোনো কিছুই দেখলাম না। আসলে রাতের বেলা এখন মানে রাইড করাটাও একটা রিস্ক। তার জন্য আমরা বের হয়েছি মোটামুটি একটা ভোর টাইপের যে টাইমটা, সেটাতে যেন রাস্তায় কিছুটা লোকজন থাকে। কিন্তু তারপরেও আসলে তেমন কোনো সিকিউরিটি নেই। তবে তার মধ্যেও একটা ভালো লাগার জিনিস হচ্ছে রাতে রূপসা সেতুটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। যারা রাতে রূপসা সেতুতে না গিয়েছে তারা হয়তো বা বুঝবে না। সো আমরা এভাবে ড্রাইভ করতে করতে আমরা টোল প্লাজায় চলে এসেছি। সো রাতের বেলা কিন্তু টোল প্লাজা দেখেন ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু বন্ধ, একটা দুইটা ওপেন থাকে। সো আমরা এখন একটা টোল পয়েন্টে চলে আসলাম। সো এখানে আমরা এখন হচ্ছে আমাদের বাইকের টোলটা দিব। সো বাইকের টোল হচ্ছে মাত্র 10 টাকা। আমরা এখন আমাদের বাইকের টোলটা দিলাম, দেন আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হব। যেহেতু আমরা কুয়াকাটা যাচ্ছি আর এটা আমরা বরিশাল হয়ে যাব, সো আমরা জানি পিরোজপুর বরিশাল এটা হচ্ছে নদী মাতৃক একটা শহর। এখানে যেতে গেলে আপনার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছোট ব্রিজ, বড় ব্রিজ, মানে ছোট ব্রিজকে আমরা কালভার্টটাবেই চিনি। সো ব্রিজ কালভার্ট আপনার অসংখ্য আসবে, আর এভাবে আপনাকে টোল দিতে দিতে যেতে হবে। তো আমাদের প্রথম টোলটা শুরু হলো রূপসা সেতু থেকে, আর এভাবে আমরা পরে চলে আসলাম বাগেরহাট স্ট্যান্ডে। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন বাগেরহাটে সংসদীয় আসন নিয়ে হরতাল ছিল। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে ভোর ভোরই বেশ কিছু দোকানপাট খুলে গিয়েছিল, যেহেতু পরবর্তীতে হয়তো বা গাড়ি চলবে না, যারা দূরে যাবে তারা এই টাইমে বের হচ্ছিল, বা যারা আসবে তারাও কিন্তু এই টাইমে ঢুকছিল বাগেরহাটে। আসলে বাগেরহাটে এত ভোরে দোকান খোলে কিনা আমার শিওর জানা নেই, বাট ওই দিন খোলা ছিল, আর যেহেতু হরতালের দিন ছিল এটা একটা কারণ হতে পারে। তো পরবর্তীতে আমাদের আবার যখন রাইড শুরু হয় তখন আমরা কিন্তু চলে আসি বেকুটিয়া সেতুতে। আর এটা হচ্ছে আর এই সেতুটা কিন্তু বাংলাদেশ এবং চীন সরকারের যে একটা কোলাবোরেশনের অষ্টম একটা সেতু, এবং দেখেন দেখতে কতটা সুন্দর। আমরা যে মানে প্রচলিত যে সেতুগুলো দেখি, যে বড় বড় যে সেতু, তার সাইডের যে রেলিংগুলো থাকে সেগুলো কিন্তু থাকে জাস্ট চার কোনো একটা খোপ খোপ মতো একটা জিনিস। বাট এই যে সেতুটা, এটা দেখেন কতটা সুন্দর, মানে দেখলে মনে করেন একটা রাজকীয় একটা কোনো জায়গা দিয়ে যাচ্ছি বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে। আপনি যেভাবেই যাবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখেন এটা কিন্তু টোটালি একটা ইউনিক জিনিস, যেটা আপনি আর বাংলাদেশের আর কোথাওই পাবেন না। আর তাছাড়া আমি তো জাস্ট ব্রিজে যখন উঠছিলাম তখন গেটটা দেখে এত বেশি অবাক হয়ে গিয়েছি, কারণ এর আগে আমি ব্রিজটা ক্রস করেছি, তবে যেহেতু বাসে গিয়েছি এভাবে আমার দেখা হয়নি। সো সেই ক্ষেত্রে যখন আমি গেটটা দেখেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর তাছাড়া যেহেতু আমরা ভোরবেলা যাচ্ছিলাম ব্রিজের উপর থেকে, পরিবেশটাও অনেক শান্ত নিরিবিলি ছিল, প্রাকৃতিক একটা যেটা বলে যে প্রাকৃতিক ঠান্ডা আবহাওয়া। সো ওই জিনিসটা আমরা পাচ্ছিলাম। আর তাছাড়া ব্রিজের সৌন্দর্য প্লাস হচ্ছে নদীর সৌন্দর্য সবটা মিলে কিন্তু একাকার হয়ে গিয়েছিল। সো দীর্ঘ 3 ঘন্টা বাইক রাইড করার পর খুলনা থেকে আমি এখন আছি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 6টা 58। আমি আমার বাসা থেকে বের হয়েছিলাম অলমোস্ট 4টার সময়, বা 4টা 10 বা 15-তে আমি রাইড শুরু করি। দেন এখন হচ্ছে 6টা 58, এই সময় আছি হচ্ছে আমি বরিশাল ইউনিভার্সিটির এইখানে।
আর সত্যি কথা বলতে একটা জিনিস বলি, অনেকেই আসলে এই যে এফজেডএস ভার্সন 4 বা এফজেডএস সিরিজকে বলে হচ্ছে যে কচ্ছপ, কিন্তু আসলে একটা জিনিস আপনি দেখেন, এই জিনিসটা আমি একটানা যে পরিমাণ রাইড করেছি, সো আসলে বাইকটা আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। মানে এত সুন্দর সাপোর্ট দিয়েছে, এবং দেখেন যে একটানা আমি এই পর্যন্ত যে রাইড করলাম, এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সমস্যা আমি ফেস করি নাই। সো আমরা এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 নাম্বার গেটের এইখানে, এই যে ভিতরে দেখা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সো এখন আপাতত বাইকটাকে কিছু সময় রেস্ট দিব, দেন যদি এখানে মনে হয় যে আসলে সকালের নাস্তাটা আমরা সারব, সো যদি মনে হয় যে সকালের নাস্তাটা এখানে মানে সেরে নিব, সো ট্রাই করবো এখান থেকে ব্রেকফাস্ট করে যাওয়ার। আর যদি এখানে ভালো না লাগে তাহলে আমরা একবারে কুয়াকাটা যেয়ে দেন ব্রেকফাস্ট করব। সো বরিশাল ভার্সিটিতে কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের রাইড আবারও শুরু করলাম, যেহেতু আমরা একটা লং টাইম রাইড করেছি। সো আমরা এখন আবার বাইকটাকে কিছুক্ষণ রেস্ট করিয়ে নিয়েছিলাম, দেন আমরা এখন আবারও আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। সো এখন হচ্ছে আমরা একটু আপনাদেরকে কিছুটা রোড ভিউ দেখাই, যেহেতু আসলে ফোন দিয়ে ভিডিওটা করা, তার জন্য আসলে হয়তো প্রপারভাবে আপনাদের সব কিছু ডিটেলস দেখানো হচ্ছে না। কিন্তু আমরা মূলত গিয়েছিলাম বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, তারপর বরিশাল হয়ে কুয়াকাটা। সো এই যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যারা বাইক নিয়ে যাবেন তাদের জন্য খুবই উপকারী হবে। আর রাস্তাটাও খুবই ভালো, সো আপনারা বাইক নিয়ে খুব কমফোর্টেবলি রাইড করে যেতে পারবেন। আর একটু ধীরে সুস্থে বাইক চালালে আপনারা খুব সুন্দর মতো বরিশাল হয়ে বা পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি হয়ে আপনারা খুব সুন্দর মতো কুয়াকাটা পৌঁছে যেতে পারবেন। আমরা কিন্তু বাইকটা আসলে খুব বেশি স্পিডে আমাদের ড্রাইভ করা হয় নাই, তারপরেও দেখা গেছে যে আমরা কিন্তু অনেক বেশি টাইম নিয়ে আমাদের যাওয়া হয়নি। আমরা 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে যারা বাইক নিয়ে যাবেন তারা কিন্তু একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাইকের কিন্তু রেস্টের প্রয়োজন আছে, যেহেতু একটা লং জার্নি থাকবে। আমরা কিন্তু প্রায় কিছুক্ষণ পরপর থেমেছি, যেমন বাগেরহাট থেমেছিলাম, ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিটের মতো ছিলাম। দেন বরিশালে যখন থেমেছিলাম ওখানে প্রায় 20 থেকে 25 মিনিট মতন আমরা রেস্ট নিয়েছিলাম। তো এভাবে মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিয়ে তারপর হচ্ছে ড্রাইভ করবেন, এতে হচ্ছে বাইকটাও ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন আর নিজেদের জন্য একটা কমফোর্ট জোন পাবেন, রেস্ট নিতে পারবেন। সো এভাবে আমরা ধীরে ধীরে হচ্ছে চলে এসেছি পায়রা সেতুতে, যেটা হচ্ছে পায়রা সেতু কিন্তু বরিশালের সবথেকে বড় সেতু বলা হয়। সেতুটা কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এটা অনেক বেশি লম্বা একটা সেতু। তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাইড করতেছি পায়রা সেতুর উপর দিয়ে। আর পায়রা সেতু ক্রস করার পরে দেখলাম যে আমরা আসলে মানে খুলনা থেকে যাওয়ার সময় যতগুলো টোল দিয়েছি সব থেকে বেশি টোল হচ্ছে পায়রা সেতুতে, যেটা হচ্ছে 20 টাকা। সো আপনারা যখন খুলনা থেকে যাবেন আপনাদের কিন্তু অনেকগুলো সেতু পার হতে হবে এবং আপনাকে অনেক জায়গায় টোল দিতে হবে। সো আপনারা ট্রাই করবেন যে খুচরা 10 টাকার নোট বা 20 টাকার নোট কিছুটা সামনের দিকে রাখা, যার ফলে আপনারা সহজে টোলটা দিয়ে পার হয়ে যেতে পারেন, তা নাহলে আসলে অনেক সময় দেরি হয় ওইখানে। আর যেহেতু মানে বাইক দেন পিছনে আপনার অনেক সময় অনেক ধরনের গাড়ি থাকে, যার ফলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব টোলটা ক্রস করে চলে যেতে পারবেন। আর এই যে পায়রা সেতুটা, এটা কিন্তু দেখতে কিছুটা চিটাগাংয়ের যে ব্রিজটা রয়েছে সেরকম মনে হয়, যে ঝুলন্ত একটা ব্রিজ। দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আমরা যখন কুয়াকাটা গিয়েছি আমরা তো বাসেই গিয়েছি, তো আসলে এই জিনিসগুলো এইভাবে উপভোগ করতে পারিনি। দেন বাইক নিয়ে যাওয়ার ফলেই কিন্তু আমরা আসলে খুব সুন্দর মতো এই জিনিসগুলো উপভোগ করতে পেরেছি। আর এই যে প্রায় শেষ হওয়ার পথে সেতুটা, সো আমরা কিছু দূর গিয়ে আমাদের যে টোলটা সেটা দিব। আর এটার কিন্তু টোল প্লাজাটাও যথেষ্ট সুন্দর, কিছুটা যে আমাদের পদ্মা সেতু যেমন ঠিক সেরকমই। বরিশালের দিকে যতগুলো সেতু দেখলাম সবগুলো কিন্তু খুবই সুন্দর। আর আপনারা যারা বাইক নিয়ে যাবেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ যেহেতু আপনারা বাস বা অন্যান্য মানে পরিবহনে যখন যান তখন যেমনটা লাগে তেমন মানে সেই ফিলিংটা টোটালি আলাদা। এবং যখন আপনি নিজে ড্রাইভ করে যাবেন সেই ফিলিংসটা টোটালি আলাদা, কারণ আপনি নিজে যাচ্ছেন, দেন আপনি আপনার মতো করে দেখে শুনে সুন্দর মতো সব কিছু উপভোগ করতে করতে যেতে পারছেন। আবার টোল গেছে। চলে আসছি আর সম্ভবত 8 কিলোমিটারের মতন বাকি আছে, কিন্তু এর মধ্যে এখানে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, তো সেটাই দেখেন রাস্তাঘাট
বৃষ্টি। এখন আমরা ভাবতেছি যে আর 8 কিলোমিটার আছে, বেশি জোরে বৃষ্টি না আসুক, আমরা যেন ভালোভাবে পৌঁছাই। আসলে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আমাদের ট্যুরটা আসলে ওয়েদারটা সাপোর্ট করছে। তো ফাইনালি প্রায় 5.5 ঘন্টা রাইড করার পরে দ্য ভিউ। তো আমরা অলরেডি চলে আসছি কুয়াকাটাতে। তো এখন কাজ হচ্ছে মূলত আমাদের হোটেল বুকিং করা, কারণ আসলে আমরা হুট করে চলে আসছি, যার ফলে আসলে কোনো হোটেলও কোনো কিছু বুকিং করে আসছি না। তো আমরা আগে এখন হোটেল বুকিং করবো, দেন ফ্রেশ হব, তারপরে সমুদ্রে এসে লাফালাফি দাপাদাপি যেটা হোক সেটা করবো। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসলে কুয়াকাটা এসে দেন আমরা এই যে হোটেলটা বুকিং দিয়ে দিলাম। হোটেলটা হচ্ছে হোটেল রেইন ড্রপস। এটার মান এবং রুম দেখলাম খুবই ভালো। সো থাকার পরে বাকিটা বোঝা যাবে যে আসলে কোয়ালিটি কেমন কি। সো দেখি রুমে যাই, দেন বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে এই হোটেলটা কিন্তু খুব সুন্দর একটা ফাঁকা স্পেস রয়েছে, যে দেখেন যথেষ্ট সুন্দর একটা স্পেস। দেন আমরা যদি এখন আমাদের রুমে যাই, সো আমাদের রুম নাম্বার হচ্ছে 207। দেন এই যে রুমে ঢুকলাম, অলরেডি এসি চলছে। সো খুব সুন্দর, আসলে রুমের ভিতরে খুবই নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখেন বেডটা কিন্তু খুবই সুন্দর। বেডটা একটু দূর থেকে দেখে যে এটা হচ্ছে বেড। দেন এখানে একটা সোফা কাম টেবিল দেওয়া রয়েছে। দেন এখানে একটা ক্যাবিনেট রয়েছে। সো এখানে আপনি কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন 2টা পানি, একটা গ্লাস থাকছে, একটা টাওয়াল, একটা জায়নামাজ আছে। আর এটা মূলত একটা ক্যাবিনেট। যদি আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুমে কি অবস্থা একটু দেখি। আচ্ছা, ওয়াশরুমের লাইট ওপেন করলাম। আচ্ছা, হ্যাঁ, ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন, খুব সুন্দর। এখানে যে কমপ্লিমেন্টারি আপনাকে 2টা ব্রাশ, একটা পেস্ট, 2টা শ্যাম্পু এবং একটা সাবান তারা প্রোভাইড করবে। আসলে হোটেলের এনভায়রনমেন্ট দেন আসলে ওয়াশরুম সবকিছু কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, আর এখানে আপনারা একটা টিভি পাচ্ছেন, দেন এখানে ওয়াইফাই পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা যে রেঞ্জে নেওয়া হয়েছে এটার রেন্ট হচ্ছে পার ডে 1500 টাকা করে। আই থিঙ্ক 1500 টাকা বেস্ট। আবার এটা কিন্তু এসি চলতেছে, আর এটা হচ্ছে অফ সিজন। সো আপনি যদি অন সিজন আসেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু ভ্যারি করবে, দেন কম বেশি হওয়ার একটা চান্স রয়েছে। সো এখন আপাতত রুম ট্যুর কমপ্লিট। সো এখন আমরা ফ্রেশ হব, দেন একটা লম্বা ঘুম দিতে হবে। ভিডিওর পরবর্তী অংশে দেখবেন না কুয়াকাটার যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব, এবং আমরা কি কি করেছি এই 2 দিন, কিভাবে এনজয় করেছি, কোথায় কোথায় সমস্যা ফেস করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।